মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে এসে দীঘায় তিনি নবনির্মীয়মান জগন্নাথ মন্দির আজ পরিদর্শন করেন। পরিদর্শনের সাথে সাথে তিনি ঘোষণা করেন এই নবনির্মীয়মান জগন্নাথ দেবের মন্দির 30শে এপ্রিল উদ্বোধন হবে, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে এই জগন্নাথ ধাম, যেখানে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে দীঘায় নবনির্মীয়মান জগন্নাথ মন্দির, আর 3 মাসের মধ্যেই এই মন্দিরের কাজ সম্পূর্ণ হবে, এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলা যায়। মুখ্যমন্ত্রী যেখানে বলেন যে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই যেভাবে ধ্বজা প্রতিদিন পরিবর্তন করা হয়, সে একইভাবে পরিবর্তন করা হবে। তৎসহ জগন্নাথ দেবের মন্দিরের সামনেই একটি নতুন গেট হবে, যেটার নাম হবে চৈতন্য জগন্নাথ ধাম। যে গেট হবে স্বাভাবিকভাবে যে ভোগ ঘরের থেকে শুরু করে যেখানে দুদিকে যেমন করে পুকুর থাকছে হাত ধোয়া পা ধোয়ার জন্য, সম্পূর্ণ রীতি নিয়ম মেনেই কিন্তু এখানে পুজো পাঠ হবে। কিছুদিনের মধ্যেই দৈত্যপতি, যেখানে পুরী জগন্নাথ মন্দিরের যে পূজক তিনি আসছেন এখানে, তিনি এখানে সরজমিনে খতিয়ে দেখবেন এখানকার যে মূল মন্দির, তার সাথে সাথে মন্দির চত্বর তিনি ঘুরে দেখবেন, এখানকার নিয়মকানুনগুলো তিনি বলে দেবেন। তার সাথে সাথে মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধনে উপস্থিত থাকবেন। তার সাথে সাথে তিনি বলেন যে আগামী বছর রথযাত্রার দিন, অর্থাৎ সেই রথযাত্রার উদ্বোধনেও তিনি উপস্থিত থাকবেন, রথের রশিতে তিনি টানবেন। তার সাথে সাথে একটি বড় ঘোষণা তিনি করেন যে পুরী জগন্নাথ মন্দিরে যেভাবে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া হয় তারপরেই রথ গড়ায়, ঠিক তেমনিভাবে এখানেও সেই স্বর্ণ ঝাঁট এখানেও ব্যবহার করা হবে, এবং সেই ঝাঁটার জন্য মুখ্যমন্ত্রী তার নিজের কোটা থেকেই তিনি 5 লক্ষ টাকা দিচ্ছেন, সেই সোনার ঝাঁট তৈরি করা হবে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এটা স্বপ্নের, যেটা বলা যায় একটা জায়গা বা স্বপ্নের যে মন্দির, তিনি যেটা আবেগপ্রবণ হয়ে পড়েন, যে তিনি স্বপ্ন দেখেছিলেন যে এমন একটা মন্দির করার, যার জন্য দীঘা সহ পূর্ব মেদিনীপুর এলাকার অর্থনৈতিক চালচিত্র যেমন বদলে যাবে, এখানকার ব্যবসায়ীদের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। স্বাভাবিকভাবে দীঘার জগন্নাথ ধামকে ঘিরে যে আবেগ উদ্দীপনা ছিল, সেটা দিনক্ষণ উদ্বোধনের ঘোষণা হওয়ার পর বাঙালির দীপুতার দীঘায় এক নতুন চমক আসতে চলেছে। দীঘা থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।